হাই ফ্রেন্ড, আমার সবে সকাল হলো। সবাইকে গুড মর্নিং। আর আজকে একটা বিশেষ জায়গায় যেতে চলেছি, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো একটু পরে। তো চলো ততক্ষণ রেডি হয়ে নিই। সো গাইস, আমরা হয়ে গেছি রেডি এখন। তো এবার আমরা যাব স্পেশাল জায়গায়। তো সেটা কোথায় তোমরা দেখতে থাকো আর এনজয় নিতে থাকো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো চলো বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। A few moments later. সো গাইস, আমরা বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় আছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা বলছি। সেটা হচ্ছে কি যে বদ্রীনাথ বড়গাছালি। তুমি সকালবেলা বলেছো না, বৈদ্যনাথ বড় গাছালি মন্দির, বদ্রীনাথের বড়গাছালি মন্দির। সেখানে আমরা পুজো দিতে যাবো। প্রত্যেক মঙ্গলবার আমরা ওটা পুজো দিতে যাই। তো অনেকদিন যাওয়া হয়। অনেকদিন যাওয়া হয়নি, আমার এক্সাম ছিল বলে, সেই জন্য আর ওর কাজেরও একটু প্রবলেম ছিল, তার জন্য ওখানে যাওয়া হয়নি। তো আজকে ঠিক আজকে আবার স্টার্ট করলাম যাওয়া। হ্যাঁ, আমরা বিয়ের পর থেকে প্রায় যেতাম, মিডিলে একটু প্রবলেম হয়ে গেল, সেটা হচ্ছে আগের মাস থেকে বিশেষত। তো আজকের আবার যাওয়া শুরু করলাম। তো এখন রাস্তায় আছি। আর সব থেকে বড় কথা হচ্ছে কি যে ওখানে যাওয়ার আমাদের আর একটা মূল কারণ হচ্ছে কি যে আমাদের ওখানে বিয়ে হয়েছিল, সেই জন্য আমরা সবসময় ভাবি যে ওই জায়গাটা যেন সবসময় আমরা যেতে পারি, সপ্তাহে একটা দিন যেতে পারলেই মন শান্তি। আর তো তার থেকে বড় কথা, মন্দিরটা এত জাগ্রত যে ওখানে ওখানে কোনো কিছু মানত করলে বাবা তাকে ফিরিয়ে দেয় না, কিছু না কিছু দেয়। তো ওখানে গেলে মন শান্তি হয়ে যাবে। মানে তোমরা যদি কোনোদিন আসতে চাও তো আসো, পুজো দাও, বাবার দর্শন করো, দেখবে তোমাদের ভালো লাগবে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদের দাদা এবার মিষ্টি কিনবে, এই সামনে মিষ্টির দোকান, মানে বাবাকে মিষ্টি খাওয়াবে। এখন চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। তো আমার ভোলেনাথকে আমি খুব ভালোবাসি, মন থেকে ভালোবাসি, প্রাণ থেকে ভালোবাসি, আর খুব ভক্তি করি। তো বাবার জন্য মিষ্টি কিনবো। দেখাও মিষ্টির দোকান। তো মিষ্টির দোকানে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আর আমাদের ভালোবাসা দাও, এনজয় নাও। আমরা ভিডিও করছি, লোকে দেখছে। এটা একটা দাও, এটা একটা দাও, এটা একটা দাও, এটা একটা দাও, বাবা এটা একটা দাও, দাও। কিন্তু মিষ্টি দোকান দিলে খাবে নাকি? হয়েছে অনেক? ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের মিষ্টি কেনা কমপ্লিট। এবার ও ফুল কিনবে, ধূপ মোমবাতি কিনবে। মালা কত? একটা একটু বেলপাতা রজনীগন্ধা নিন, অনেকক্ষণ হয়ে গেছে, সকাল শুকিয়ে গেছে, সত্যি কথা অনেক দেরি হয়ে গেছে আসতে না। এই তো ভালো আছে। কত করে এলো? কত করে? এটা মালা দাও। মন করে পুজো দেবে নাকি? তোমরা দেখতে থাকো আর ভিডিওটা সবাইকে শেয়ার করো আর আমাদের ব্লগটাকে এনজয় করো। আর কি বলবো, চলো দেখতে থাকো। আর কিছু না, একটু তুলসী বেলপাতা একটু দিয়ে দাও না। ধূপ ধূপ তুলসী, ধূপ। এই ধূপ বলছি। ধূপ কোথা থেকে পাবে তুমি এখানে? বেলপাতা, তুলসী পাতা, ছোটো ফুল দাও। মিষ্টি কিনে মিষ্টিটা ফেলে রেখে চলে এসছে। সারাক্ষণ ব্লগ করলে মাথাটা খারাপ হবে না? তো আমরা এখন রয়েছি কল্যাণপুর স্টেশনের সামনে। কি বলে, বদ্রীনাথের যা কল্যাণপুর স্টেশনের সামনে, তাই তো? তো আমরা চলে এসেছি বদ্রীনাথের কাছাকাছি। ঠিক আছে, তোমরা যারা আসতে চাও এখানে এসে ঘুরে যেও, খুব ভালো জায়গা। ভালো জায়গা আর মন শান্তি হয়ে যাবে। আর তোমরা যারা যারা বাবার দর্শন নিতে চাও, এটা দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে ডায়মন্ড হারবার লাইনে কল্যাণপুর স্টেশনে নেমে ডান দিক থেকে মিনিট 4-5 রাস্তা। তোমরা যদি কোনোদিন আসতে চাও তো আসো, তোমরা বাবার দর্শন নাও, বাবাকে সেবা করো আর পুণ্যি করো, জীবনে অনেক অনেক উন্নতি করো। বদ্রীনাথে ঢুকে গিয়ে
স্থান, বাবা বড়গাছারি বৈদ্যনাথ মন্দির। তো সেখানে এখন আমি প্রাণ ভরে পুজো দেবো। ক্যামেরাটা কোন দিকে ধরেছিস? আমার দিকে ধর। একদম তোমার দিকে Guys, করা তোমরা দেখো এখন, আর ভিডিওটাকে মজা নাও, ব্লগটাকে মজা নাও, এনজয় করো আর সবাইকে শেয়ার করো। চলো। লোকে আমাদের পাগল ভাবছে, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে কেন? Guys, আমরা এখন ব্লগ করছি, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, তো প্রথম প্রথম করছি, একটু লজ্জা লাগছে, তো লজ্জা কাটাতেই হবে। সব দূর হয়ে যাবে তোমাদের আশীর্বাদে। চলে এসছি আমরা বাবুরামদার মন্দিরে, বলছি বাবুরামদার চানার দোকানে। ওখানে ব্যাগ ব্যাগ রাখবো, জুতো ফুটো করবো, স্নান করবো, এরপরে তারপরে আবার মন্দিরে ঢুকবো। চলো গাইস, তোমরা দেখতে থাকো। ভালো আছো? কই আমাকে ডেকেছো তুমি? কই দাদা আমার ওর বলবে তোর নাম ধরে ডাকবে, তো কইরে মেয়েটা বলে তো অনেক মেয়ে আসবে। কি চালা, আমার বাড়িতে মোটেও যাবি, তাহলে আমি তোমাকে ঘন্টা রাখো। গাইস, তোমরা কেউ খারাপ ভেবো না, আমি গেঞ্জি দিচ্ছি এখন। বাবার পুজো দেবো, স্নান করবো। তো গাইস, চান না, স্নান স্নান করে উঠলাম। এবার বাবার মন্দিরে ঢুকবো, বাবাকে দর্শন দেবো, আর ভক্তি করে বাবার সেবা করতে চাই একটু। তো বাবাকে আমি খুব ভালোবাসি, তোমরাও ভালোবাসো। তো তোমরা ভিডিওটা দেখো, ব্লগটাকে এনজয় করো আর সবাইকে শেয়ার করো, আর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো।
আস্তে আস্তে বলতে হবে তারপর নাকি? ভালো করে পুজো দাও। বাবাকে এত ভালো করে ভক্তি করছি, এত মন দিয়ে ভক্তি করছি, জানি না বাবা আমাকে কি দেবে। বাবা তো কি দেবে, যা দেওয়ার দিয়ে দিয়েছে। দাঁড়াও, হাওয়া হচ্ছে, একটু দাঁড়াও। এই লেভেলে হাওয়া হচ্ছে। এটা হচ্ছে যে গোপাল, তাই তো? আমার একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, সেও আমার হেল্প করতে শুরু করেছে। এইসব ছেলেদের মঙ্গল করুক ভগবান গো, ভগবান ভক্ত ছেলে। ধূপটা জ্বালি ছাতা দিয়ে বারবার বাতি লিবে যাচ্ছে। আমি ক্যামেরা করে গেলাম। তো ভাই ফাইনালি আমার পুজো দেওয়া শেষ হলো। তো এখন তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। তো তোমরা ব্লগটাকে এনজয় করো আর আর মজা নাও, আর সবাইকে শেয়ার করো, আর আমাদেরকে দেখতে থাকো আর ভালোবাসা দাও। না খেয়ে বাবাকে পুজো দেবো এটা চিন্তা করেছিলাম, তো ফাইনালি সেটা কমপ্লিট হলো। আর তোমরা প্রসাদ খাও। তোমাদের আশীর্বাদ করুন, আর তোমরা আমাকে আশীর্বাদ করো, আর বাবা যেন আমাদের আশীর্বাদ করে, আমাদের জীবনকে আমরা চলে থাকি। বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন আমরা চলে এসেছি পুরী পুজোর দোকানে, মানে চানার দোকান। এখানে আছে আইসক্রিম, ওদিকে আছে ফুচকা, ওই যে দেখতে পাচ্ছ তোমরা ফুচকার দোকান, আইসক্রিম, চানা। আর এই যে বসে আছে আমাদের বিশেষ দেখো। তো গাইস চানামুড়ি খাওয়ার পরে
এখন যাচ্ছে আইসক্রিম খাবে। ম্যাডামের আইসক্রিম খাওয়া ইচ্ছে হয়েছে, তো ম্যাডাম এখন আইসক্রিম খাবে না কি খাবে জানি না। আইসক্রিমের দোকানে গেছে। কি নেবে হ্যাঁ? ম্যাডাম লেবু জল খাবে। এরপরে আছে ফুচকা। তো গাইস ম্যাডামের মানে কি বলবো, সেই লেভেলের গরম হচ্ছে, গা হাত পা তো পিটাচ্ছে, চুলকাচ্ছে। আহা ঠান্ডা মানে ও দারুণ লাগছে। দারুণ, এবার শরীর খারাপ করবে, দারুণ হবে। মাথার ওপর রোদ্দুর। গাইস আমরা বদ্রীনাথের থেকে পুজো দিয়ে বেরোলাম, এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। তো আমার বর এবার হচ্ছে আমরা বেরোবো। এবারে তোমাদেরকে আরেকটা খুব সুন্দর জিনিস দেখায়। আমরা বাড়ির দিকে ফিরছি, আরেকটা জিনিস দেখাচ্ছি যে আমাদের বাবা একদম সামনে বসে আছে। বাবাকে প্রণাম করো সবাই। এই জাস্ট মানে মন্দির থেকে বেরোলাম, তো এবার রাস্তায় আছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। গাইস কি বলবো, মানে বলে বোঝাতে পারছি না কি গরম, মানে এত গরম, মানে গলে যাওয়ার মতো। তোমাকে বলে বোঝাতে পারবো না। তো এই গরমে গেট পড়ে গেছে, তো এখন দাঁড়িয়ে আছি ট্রেন কখন আসবে, তারপরে আমরা যাব। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর এনজয় করো, আর সবাইকে শেয়ার করো, আমাদেরকে সাপোর্ট করো। ট্রেন উঠবে এবার, এখান থেকে যেতে পারলে মানে কি বলবো, শান্তি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে গরম মানে সেই লেভেলের গরম। আর কি বলবো গাইস, মানে আনন্দ তো খুব ভালো হয়েছে, মনটা খুব হ্যাপি লাগছে যে বাবাকে আমি ভালোভাবে পুজো দিলাম, দর্শন করলাম। যাচ্ছি বাড়ির দিকে। রান্না বান্না তো কিছু করেনি, কিছুই দূরে কর। বাড়ি আসছে, আমি কিচেনটা শুধু বলে ক্যামেরা কই। তো গাইস রোদ্দুরটা দেখতে পাচ্ছ, এটা আমাদের স্কুল, মানে আমাদের বলতে পুরোটা দেখো। তো গাইস সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম, দুষ্টু ইউটিউবার। তো আমরা এখন নতুন চ্যানেল খুলেছি, তোমরা আমাদেরকে সাপোর্ট করো, আমাদেরকে ভালোবাসা দাও, আর আমাদের ব্লগ এনজয় করতে থাকো, আর সবাইকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর